নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ডাঁটা দিয়ে পটল, ভেন্ডি, আলুর রেসিপি। এই রকম রেসিপি কিন্তু রুটি বা পরোটা বা ভাত সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, তার সাথে সজনে ডাঁটাটা আর ভেন্ডিটা একটু বড় সাইজের, আর একটা তার সাথে আলু দিয়েছি। এগুলো প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে পটলগুলো প্রথমে আমি ভেজে নেব। পটলটা ভাজা হতে থাক, মশলাটা করে নিই। 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখো, ফিরে এসে এইদিকে আমি ঢাকা খুলে, আর ঢাকা আমি দিয়েই পটলগুলো ভেজে নিয়েছি, তাহলে কিন্তু জলটা ছিটাবে না। পটলটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তার মাঝখানে আমি 1-2বার নেড়েও দিয়েছিলাম। এবার আমি এই পটলগুলো সমস্ত উঠিয়ে একটা প্লেটের মধ্যে করে নেব। তোমরা তো আলু পটল বা ডাঁটা দিয়ে অনেক রকম তরকারি খেয়ে থাকো, এইভাবে আলু পটলের সাথে ভেন্ডি দিয়ে একদিন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। এবার ওইগুলো উঠিয়ে নেওয়ার পর 1-2 চামচের মতো তেল দিলাম, তার সাথে ছোটো চামচের 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু বেশ ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, আলু আর ডাঁটাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু আর ডাঁটাটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে বেশ ভালো করে প্রথমে ভেজে নেবো, আলু আর ডাঁটাটা। এবার আমি ভাজতে ভাজতে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ 1 চামচ দিলাম। আমি যেহেতু এই তরকারিটা একটুখানি হালকা মাখো মাখো বা ঝোল ঝোল রাখবো, হালকা ঝোল রাখবো, সেই আন্দাজ করেই আমি নুনটা দিয়েছি। তোমরা যদি মাখো মাখো করো তাহলে তার আন্দাজ করেই নুনটা তোমরাও দিয়ে দেবে। এবারে দেখো, নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার একটা টমেটোকে আমি কেটে দিয়ে দিলাম। এবার আমি ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এরকম কালো জিরে দিয়ে পটল, ভেন্ডি বা ডাঁটার তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আর দারুণ একটা মিষ্টি গন্ধ থাকে তরকারির। এই তরকারি দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়। এই মশলাটা দিয়ে তার সাথে আমি হালকা জল দিয়ে পুরো তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। এইবারে দেখো, ওইদিকে যে ভেন্ডিগুলো ধুয়ে কেটে রেখেছি, সেই ভেন্ডিগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেন্ডিটা দিয়েও কষিয়ে নেব। দেখো, আমি হালকা জল দিয়ে পুরো তরকারিটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু কম তেলে রান্না করছি আমি। হালকা জল দিয়ে তরকারি কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, আর কম তেলে রান্নাটাও হয়ে যায়। এরপরে দেখো, ভেন্ডিটা দিয়েও কষানো হয়ে গেছে। এবারে যে পটলগুলো আমি ভেজে তুলে রেখেছি, সেই পটলগুলো আমি এবারে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নিতে হবে, আর প্রয়োজন পড়লে একটু একটু জল দিয়েও কষিয়ে নিতে পারো। দেখো, সমস্ত পটল, ভেন্ডি, ডাঁটা, আলু সব কষানো আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম মানে খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। তবে হালকা জল দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। এইবার আমি মিক্সির জারটার থেকেই 1 জারের মতো জল, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মানে আলু পটল এগুলো সেদ্ধ হতে যে পরিমাণ জলের দরকার, সেই আন্দাজ করেই জলটা দেব। দেখো, আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়েছি, কারণ কি এই তরকারিটা আমি আগেই বলেছি একটুখানি হালকা ঝোল ঝোল রাখবো। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি।
আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হাতা দিয়ে 2-4টে আলুকে একটু বেশ ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু তরকারিটা খুব ভালো হয় টেস্টটা। আর আলুগুলোও গোটা গোটা থাকে, সেগুলো একটু ঘাটা ঘাটা করে দিলে ভালো হয়। এরপরে দেখো আমি রাঁধুনি 1 চামচ আর গোটা জিরে ওইদিকে রোস্ট করে আর গুঁড়ো করে রেখেছি, তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে সেই ভাজা মশলাটা আমি 1 চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের ছোটো চামচের মতো আমি এটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর পুরো ভাজা মশলাটা তরকারির মধ্যে ভালো করে হাতায় করে মাখিয়ে নেব। এইবার আমি গ্যাস বন্ধ করেছি আগেই। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে দেখো ঢাকা খুলে বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।